সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শামীম পাটোয়ারি আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফ্ল্যাট সংক্রান্ত বিভিন্ন ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করব। তো গত কয়েকদিন আগে আমার এক পরিচিত লোক আমার কাছে এসেছিল। উনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছে। তো ফ্ল্যাট সম্পর্কে ওনাকে এলাকার বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তো ওই মন্তব্যগুলো আসলে সঠিক কিনা সেই বিষয়টি জানার জন্য উনি আমার কাছে এসেছিল। তো উনি যে সমস্ত প্রশ্নগুলো আমাকে করেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল, উনি যে ফ্ল্যাটটি কিনতে চাচ্ছে ওই জমিতে 5 তলা একটি বিল্ডিং, এর মধ্যে উনি 4র্থ তলাটি কিনতে চাচ্ছে, অর্থাৎ 4র্থ তলার ফ্ল্যাটটি উনি কিনতে চাচ্ছে। তো ওনার প্রথম প্রশ্নটি ছিল, উনি যে 4র্থ তলাটি কিনবে উনি কি শুধু 4র্থ তলারই মালিক হবে, নাকি একই সাথে উনি আনুপাতিক হারে জমির মালিকও হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, উনি নাকি শুনেছে ফ্ল্যাটের মালিকানা 100 বছর পর্যন্ত বিদ্যমান থাকে, অর্থাৎ 100 বছর পেরিয়ে যাওয়ার পর ওনার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে এবং এই ফ্ল্যাটের মালিকানা পূর্বে যে জমির মালিক ছিল অর্থাৎ ল্যান্ড ওনার যে ছিল তার কাছে মালিকানা ট্রান্সফার হয়ে যাবে। তো এটি সঠিক কিনা, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটি ছিল 100 বছর পর ওনার মালিকানা আর ওই ফ্ল্যাটে থাকবে কিনা বা ওই জমিতে থাকবে কিনা। তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, কোনো দুর্যোগের কারণে যদি 100 বছরের ভিতরেই যদি এই ফ্ল্যাটটি ভেঙে যায় তাহলেও কি ওনার মালিকানার সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে কিনা। অর্থাৎ একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে দেখা গেল যে 5 বছর পরে একটি ভূমিকম্প হলো, 5 বছর পরে ভূমিকম্পতে ওনার ফ্ল্যাটটি ভেঙে গেল বা ওই জমিতে যে বিল্ডিংটি ছিল বিল্ডিংটি ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে সাথে সাথে কি ওনার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নেই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, যে উনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছে, ওই জমিতে 5 তলা একটি বিল্ডিং এবং ওই বিল্ডিং এর 4র্থ তলাটি উনি কিনবে। এখন উনি কি শুধুমাত্র ওই 4র্থ তলারই মালিক হবে, না একই সাথে উনি জমিরও কিছু অংশের মালিক হবে। তো এই প্রশ্নের উত্তর হলো, উনি আনুপাতিক হারে জমিরও মালিক হবে। তো এই ব্যাপারটি কিন্তু অনেকেই জানে না। যারা ইতিমধ্যে ফ্ল্যাট কিনেছে তারা অবশ্যই এই ব্যাপারটি জানে, আর যারা ফ্ল্যাট কিনেনি বা এই সম্পর্কে জানে না তারাই কিন্তু এই তথ্যটি না জানার কারণে এই ভ্রান্ত ধারণা তৈরি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাপারটি পরিষ্কার করে দিচ্ছি। ধরুন একটি 5% জমি, এখন এই 5% জমিতে কোনো ল্যান্ড ওনার বা ডেভেলপার 5 তলা একটি বিল্ডিং করলো। তো 5 তলা যখন একটি বিল্ডিং করলো তাহলে মূল জমির পরিমাণ 5% এবং ফ্ল্যাট হলো 5টি, তাহলে এটি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রতিটি ফ্লোরের জন্য। তাহলে কেউ যদি 1 তলা কিনে সেও 1% মালিক হবে, যেহেতু ফ্ল্যাট কিন্তু 5টি আর জমির পরিমাণ 5%, তাহলে প্রত্যেক ফ্ল্যাটের জন্য 1% করে জমি অটোমেটিকলি বন্টন হয়ে যাবে। এখন আমার যে আত্মীয় ছিল উনি বলেছিল যে উনি 4র্থ তলার জমি ফ্ল্যাটটি কিনবে, তাহলে উনি 4র্থ তলার ফ্ল্যাট কেনার সাথে সাথে কিন্তু ওই জমির 1%-এর মালিকও হয়ে যাবে। সুতরাং কেউ ওইখানে যদি 5 তলার জায়গায় যদি 10 তলা বিল্ডিং থাকতো তাহলে কিন্তু প্রতিটি ফ্ল্যাটের জন্য 0.5% অর্থাৎ 0.5% করে কিন্তু জমি বন্টন হয়ে যেত। সুতরাং আপনি যখন একটি ফ্ল্যাট কিনবেন, শুধু ফ্ল্যাটই কিনতেছেন না, আপনি একই সাথে ওই জমির অর্থাৎ যে জমিতে ফ্ল্যাটটি অবস্থিত ওই জমির আনুপাতিক হারে কিন্তু মালিকানাও আপনি হয়ে যাচ্ছেন। এরপর ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, 100 বছর পর এই ফ্ল্যাটের মালিকানা কি বিলুপ্ত হয়ে যাবে কিনা। এর উত্তর হলো না। উনি যদি 100 বছর কেন 500 বছর পর্যন্ত যদি ওনার মালিকানা অন্য কারো কাছে হস্তান্তর না করে তাহলে এই মালিকানা কখনোই বিলুপ্ত হবে না। এটা আগের অনেকেরই কিন্তু ভ্রান্ত ধারণা ছিল যে ফ্ল্যাটের মালিকানা শুধুমাত্র 100 বছর পর্যন্ত থাকে, কেননা তারা জানতো না যে ফ্ল্যাটের সাথে সাথে কিন্তু ল্যান্ডের অর্থাৎ জমিরও মালিকানা কিন্তু আপনার চলে আসতেছে। সুতরাং আপনি যদি 100 বছর কেন 500 বছর পর্যন্ত যদি জমির মালিকানা হস্তান্তর না করেন তাহলে এই জমির মালিকানা অর্থাৎ এই ফ্ল্যাটের মালিকানা কিন্তু বিলুপ্ত হবে না। সুতরাং দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আপনি যতদিন পর্যন্ত না ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর না করেন ততদিন পর্যন্ত ফ্ল্যাটের মালিকানা কিন্তু বিলুপ্ত হবে না। এরপর তৃতীয় যে প্রশ্নটি ছিল,
কোনো দুর্যোগের কারণে যদি ফ্ল্যাটটি ভেঙে যায় বা অন্য যে কোনো ভাবে যদি ফ্ল্যাটটি ভেঙে যায়, অর্থাৎ বিল্ডিংটি, জমিতে যে বিল্ডিংটি আছে সেটি ভেঙে যায়, তাহলে কি ফ্ল্যাটের মালিকানা বিলুপ্ত হয়ে যাবে কিনা? এর উত্তরণ অবশ্যই বিলুপ্ত হবে না। যখন কোনো দুর্যোগের কারণে বিল্ডিংটি ভেঙে যাবে, তখন ওই বিল্ডিং এর ওই জমিতে যতজন ফ্ল্যাট ওনার আছে, অর্থাৎ ফ্ল্যাটের মালিক ছিল, তারা সবাই মিলে আবার নতুন করে টাকা দিয়ে আবার ওই জমিতে ফ্ল্যাট করে নিতে পারবে। যেহেতু আপনার ফ্ল্যাটটি ভেঙে গেছে, কিন্তু আপনি তো জমির মালিকানা এখনো রয়ে গেছে। সুতরাং আপনাদের যদি কোনো কারণে, কোনো দুর্যোগের কারণে যদি ফ্ল্যাট ভেঙে যায়, তাহলে আপনারা অবশ্যই অন্যান্য যারা ফ্ল্যাট ওনার আছে সবাই মিলে একত্রিত হয়ে নতুন করে আবার ওই জমিতে ফ্ল্যাট করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফ্ল্যাট সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।